আজকের পর্বে আমার রান্না করা সবজির সিক্রেট ফাঁস করতে যাচ্ছি। আমার রান্না করা এই সবজিটা যেদিন বাসায় রান্না করা হয় সেদিন আমার হাজব্যান্ড ভাত নেবে 1 কাপ আর সবজি নেবে 3 কাপ। তাহলে বুঝতে পেরেছেন এই সবজির ডিমান্ড। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আমি আবারও ওয়েলকাম করছি আপনাদের সাথে খুব সুন্দর একটা সবজির রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করি। অলরেডি শুরু করে দিয়েছি। এখানে কি কি সবজি নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, পটল, টমেটো, গাজর, এগুলো সবজি আমার বাসায় ছিল, তো এগুলাই নিয়েছি। আপনারা যদি দুই একটা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি সুন্দরভাবে এটা ওয়াশ করে নিয়েছি। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম পানি দিয়ে। তো পানিটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এই সবজিগুলো দিয়ে দিবেন। আর এই সবজিটা কিছুক্ষণের জন্য একটু বয়েল করে নেবেন। আমার কাছে মনে হয় এইভাবে সবজি রান্না করলে আমার কাছে টেস্টটা ভালো আসে। কোনো রকম সবজির অনেকে গন্ধটা সহ্য করতে পারেন না, যে সবজির একটা যে এক্সট্রা ফ্লেভার থাকে, তো এরকমভাবে রান্না করলে সেরকম কোনো চান্স থাকে না। তারপর আমি স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি কিছুক্ষণ বয়েল করে নেওয়ার পর। আর এই দিক দিয়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে দিয়েছিলাম আস্ত জিরা, তারপর দিয়েছিলাম হচ্ছে পাঁচফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু সবজির টেস্টটা ভালো আসে না। 2টা শুকনো মরিচ দিয়েছিলাম। দেওয়ার পর কিছুক্ষণ একটু হওয়ার পর এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা অ্যাড করছি। আপনারা চাইলে রসুন কুচিটা খুব বেশি পরিমাণে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো আসে। আমার বাসায় বড় রসুনটা শেষ হয়ে গিয়েছিল, ছোটো রসুন কাটতে তো আমার ভীষণ কষ্ট হয়, যার কারণে আমি যতটুকু পেয়েছি ততটুকু দিয়েছি। আর অল্প পরিমাণ দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। এটা একদমই অপশনাল, আপনারা দিতে পারেন। যারা সবজিতে এইসব সহ্য করতে পারেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আমার কাছে পার্সোনালি ভালো লাগে তাই আমি দিয়েছি অল্প পরিমাণ। সব কিছু হওয়ার পর আমি সবজিটা অ্যাড করেছি। সবজি অ্যাড করার পর এখানে দিয়েছিলাম হালকা পরিমাণ হলুদের গুঁড়া, কাঁচামরিচ কুচি, আর দিয়েছিলাম হালকা জিরা আর গরম মশলা যেটা ব্লেন্ড করা হয় সেই মশলাটা, আর পরিমাণ মতো লবণ। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর যেটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা, ম্যাগি মশলা। এটা দিলে সবজির টেস্টটা এত বেশি ভালো আসে, বিশ্বাস করবেন না, আপনার সবজির টেস্টটাই একদম চেঞ্জ করে দিবে। আমি তো সবজিতে খুব বেশি মশলা ব্যবহার করি না, তবে এই ম্যাজিক মশলাটা আমি সব সময়ই চেষ্টা করি দেওয়ার জন্য আমার হাতের কাছে থাকলে। আর না থাকলে আমি স্কিপ করি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে একবার এইভাবে রান্না করে দেখবেন, একদম সবজির প্রেমে পড়ে যাবেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ধনিয়া পাতা না দিলে কিন্তু সবজির টেস্টটা একদমই ভালো আসে না। আপনারা চাইলে কিন্তু এই সবজিটা ভাত বলেন, পোলাও বলেন, পরোটা বলেন, রুটি বলেন, সব কিছুর সাথে খেতে পারেন। এই সবজিটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আমার বাসার মোস্ট ডিমান্ডিং একটা সবজি, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।